নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পটলের কোরমা। পটলের অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখুন। যারা পটল খেতে চায় না তারা তো চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে দেখুন এইভাবে কেটে নিতে হবে। পটলের খোসাটা কিছুটা রেখেছি, কিছুটা ফেলে দিয়েছি। তারপরে আমি এইভাবে পটলটাকে কেটে নিয়েছি। তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখন এই পটলের মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, হলুদটা কিন্তু অল্পই দিতে হবে, খুবই সামান্য দেখুন হলুদ দিয়েছি। এইভাবে মেখে রেখে দিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, যদি বড় হয় অর্ধেক দেবেন, খুব বেশি পেঁয়াজ দেবেন না এই সময়। এখন এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে কয়েক দানা চিনি দিয়েছি। চিনিটা দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই অবস্থায় নামালে কিন্তু পেঁয়াজের কালারটা ভালো থাকবে, আর যদি এর থেকে বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু আবার কালারটা খুবই কালো হয়ে যাবে। সেই কারণে এই সময় পেঁয়াজটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এখন এই পটলটাকেও ভালো করে ভেজে নেব। আর পটল রান্না করার সময় পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হয়। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই ঢাকা দিয়ে দিয়ে এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। এতে পটলটা তাড়াতাড়ি ভাজাও হবে, আবার অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এদিকে দেখুন আমি নিয়েছি 4-5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন পটলও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, তবে আমি শুধু পটল দিয়েই আজকে রান্নাটা করব। এই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। সব দিন তো আর এইসব রান্না খাওয়া যায় না, কোনো কোনো দিন রান্না করে খেলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আবার কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হবে মুখের। আবার বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান হলেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, সবার পছন্দ হবে। এখানে আমি দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 6-7টা গোলমরিচ। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে। এখানে বন্ধুরা দেখুন পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই আদা রসুন বাটা। এখন এই আদা রসুনটাকেও ভালো করে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে।
আর একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। দেখুন এখানে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা অল্পই দিতে হবে এই রান্নাতে। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। মশলাটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। এদিকে দেখুন আমি 10-12টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 2 চামচ টক দই। দইটা ঘরেরই পাতানো। এখন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি মশলাটাকে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই কাজু বাদাম আর দইয়ের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে, যাতে দইয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তবে এইভাবে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম দিয়েছি। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু কাজু বাদাম আছে তাই কিন্তু মশলাটা এক জায়গায় হয়ে যাবে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। তাই এইভাবে অল্প করে যদি জলের প্রয়োজন হয় দিতে পারেন। এইভাবে বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়েছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। পটলটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি রান্না করে না থাকেন তাহলে একবার হলেও রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। এখানে আমি হাফ বাটি জল দিয়েছি, খুব বেশি জল দেবেন না, রান্নাটা একটু মাখো মাখো হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এখানে সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিতে হবে। এই পেঁয়াজ ভাজাটা অবশ্যই দেবেন, এই সময় অসাধারণ লাগে খেতে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে বন্ধুরা। দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।